যে মানুষটি তার সম্পূর্ণ জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন, সেই মানুষটি তার ভালোবাসাকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। গল্পটি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এমিলি সেঙ্কেলের একটি নিখুঁত ভালোবাসার গল্প। সালটা 1934। নেতাজি তখন ইউরোপে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তিনি লিখেছিলেন তার বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। সেই বইটি টাইপ করার জন্য প্রয়োজন পড়ে একজন দক্ষ টাইপিস্টের, আর সেই দায়িত্ব দেওয়া হয় অস্ট্রিয়ার এক তরুণী এমিলি সেঙ্কেলকে। প্রথমে সম্পর্ক ছিল শুধুই কাজের, কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্ক এক গভীর ভালোবাসায় রূপ নেয়। এরপর দুইজন দুইজনকেই চিঠি লিখতে শুরু করেন। দেশের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলেও কিংবা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়ালেও নেতাজি সময় বের করে এমলিকে চিঠি লিখতেন। একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমি জানি না ভবিষ্যতে কি হবে, হয়তো আমার পুরো জীবনটাই জেলের অন্ধকারে কেটে যাবে, হয়তো কালই আমাকে ফাঁসি দেওয়া হবে কিংবা গুলি করে হত্যা করা হবে, হতে পারে তোমাকে আর কোনোদিন দেখতেই পাবো না, হয়তো আর কোনোদিনও তোমাকে চিঠিও লিখতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে, আমার ভাবনায় থাকবে, আমার স্বপ্নে থাকবে। আর যদি এই জীবনে আমরা এক হতে না পারি, তবে পরবর্তী জন্মে আমি তোমার সঙ্গেই থাকবো। একদিকে এমিলির ভালোবাসা, আর অন্যদিকে নিজের মাতৃভূমিকে স্বাধীন করার অদম্য সংকল্প, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন নেতাজি। অবশেষে 1937 সালের 26শে ডিসেম্বর অস্ট্রিয়ার একটি নির্জন রিসর্টে অত্যন্ত গোপনে হিন্দু রীতি মেনে এমিলিকে বিয়ে করেন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতার ব্যক্তিগত জীবন যাতে ব্রিটিশ গোয়েন্দাদের নজরে না আসে, তাই তারা গোপনে বিয়ে সেরেছিলেন। 1942 সালে তাদের কন্যা সন্তান অনিতা বসুর জন্ম হয়, কিন্তু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা সেই মানুষটি নিজের মেয়েকে সময় দেওয়ার সুযোগটাও পাননি। 1943 সালে স্বাধীন ভারতের স্বপ্ন বুকে নিয়ে তিনি জার্মানি ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তার আগে নেতাজি তার মেজদা শরৎচন্দ্র বসুকে একটি গোপন চিঠি লেখেন। তাতে তিনি এমিলি ও তাদের কন্যা অনিতার কথা জানিয়েছিলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এই যাত্রার পর আর বোধহয় ফেরা হবে না। সেটাই ছিল তাদের শেষ দেখা। তারপর আসে সেই 1945 সাল। চারিদিকে বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে, আর সেই খবরের সঙ্গে যেন থেমে যায় এক অসমাপ্ত প্রেমের গল্প। নেতাজির অন্তর্ধানের পর এমিলি আর কখনো বিয়ে করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত সেই মানুষটির স্মৃতি বুকে আগলে ধরে রেখেছেন, যে মানুষটি নিজের পরিবারের থেকে দেশকে বেশি ভালোবেসেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ 2026-এ দাঁড়িয়ে এই মহান মানুষটিকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, আর বাঙালিরা সেটা মুখ বুজে সহ্যও করে যাচ্ছে। সত্যি, এর থেকে বড় লজ্জা আর কিচ্ছু হতে পারে না। আপনি যদি নেতাজিকে ভালোবেসে থাকেন, তবে কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।